অনেকক্ষণ জ্বলবে। গ্যাসের জল। নমস্কার, আমি অলকা। আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের প্ল্যান কি এখনও ঠিক হয়নি, বাট ছোটোখাটো যা কাজ করবো ভাবি তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, আর তার সাথে দীপাবলিরও অনেক শুভেচ্ছা সবাইকে। হ্যাপি দিওয়ালি। তো চলো আজকে তোমাদের সবাইকে নিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। প্রতি বছরের মতো এই বছর আমি কয়েকটা প্রদীপ নিয়ে বসলাম। প্রথমে প্রদীপগুলোকে করে নিয়েছিলাম প্রাইমার, তারপরে লাল রং এইভাবে পেইন্ট করে একটা আলপনা দেওয়ার চেষ্টা করলাম। তো ছোট্ট একটা কাজের মাধ্যমে শুরু করলাম আজকের দিনটা। তো কালী পুজোর দিন সেভাবে কোনো প্ল্যানিং থাকে না, কিন্তু আমার আবার কালী পুজোটা বেশি ভালো লাগে দুর্গা পুজোর থেকে। মানে কালী পুজোর সময় কি হয়, মানে বাড়িগুলো যেভাবে আলোয় সাজিয়ে তোলা হয়, এমনকি ছোটো ছোটো কাজগুলো আমরা নিজের হাতে করে থাকি বলে বেশি আমার মনে হয় আমি খুশি হয়ে থাকি। তো মায়ের কথাই সকাল সকাল স্নান টান করে আলতা টালতা পরে নিয়েছিলাম। তারপর হাতে একটু ভাবলাম যে নীল পলিশ লাগিনি, হাতে নখ নেই, কিন্তু ভাবলাম চলো একটু নিজেকে তুলে ধরি বা সাজাই। তো ভাবলাম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ভাবলাম চলো যখন নীল পলিশ পরেছি তাহলে মেহেদি পরে নিই। তো অনেক দিন পর আবার আমি এইভাবে নিজের মানে একটু মেহেদি নিয়ে বসেছি। তো নিজের মতো একটা মানে ডিজাইন করার চেষ্টা করলাম। এমনিতে কাবেরি মেহেদি দেবে খুব কম সময়ে কালার হয়ে যায়, এমনকি খুব ইজিলি শুকিয়ে যায়। তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই কাজটা আমি সেরে ফেলেছি, কারণ বিকেল থেকে আমি চিন্তা ভাবনা করেছিলাম এবছর একটু রঙ্গোলি দেবো, মানে একটু নতুন কিছু আলাদা ধরনের রঙ্গোলি। এই প্যাকেটটা মানে আমরা এই বাজারে কিনছিলাম, সেগুলো না সেই লবণ দেওয়ার মতো ছিল, ভালো ছিল না। বাট এটা এই মিজাম মানে ঝাড়খণ্ড থেকে কেনা হয়েছে, এটা কিন্তু বেশ সুন্দর, কালার অনেকগুলো আছে। আর এই কালারগুলো কিন্তু সে ধুলোর মতো, মেন অ্যাকচুয়ালি রঙ্গোলি যেগুলো হয় সেগুলো, মানে ওই লবণ মাখানো নয়। মানে গত বছর আমি কিনে কিন্তু খুব ঠকেছিলাম। তো এইগুলো হচ্ছে কালার, টোটাল 10টা কালার আছে রঙ্গোলির। আর এর মধ্যে একটা বই পেয়েছি, সেটা হচ্ছে ওয়েট তোমাদেরকে দেখাই। এই একটা বই যেটাতে পুরো রঙ্গোলি ডিজাইন বলতে পারো, এই পড়ে গেছে আমার একটা রঙ্গোলি বই। এটাকে আমি রাখি, তারপরে আমি তোমাকে দেখাই বইটা। তো এখানে কয়েকটা ডিজাইন দেওয়া আছে রঙ্গোলির বলতে পারো, যেমন মানে যে যার পছন্দের রঙ্গোলি করবে। বাট আমি এখনও বুঝে উঠতে পারছি না আমি কোনটা করব, কারণ আমি প্রতিবারেই রঙ্গোলি করতে গিয়ে ফেল হয়ে যাই, জাস্ট যেমন তেমন একটা হয়। আর এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা ডিজাইন আছে, আশা করি এগুলো কোনোটাই মনে হয় করতে পারবো না আমি, বাস আই উইল ট্রাই। তো চলো আমরা এখন নেক্সট কাজে লেগে পড়ি আমরা। রঙ্গোলিতে সেভাবে আমার কোনো হাত পাকা নেই, মানে বলতে পারো আলপনা হলেও তাও টুকিটাকি হয়ে যায়, কিন্তু রঙ্গোলিতে একদম হাত কাঁচা, যার জন্য আমার ডিজাইনগুলো সেভাবে পারফেক্ট হয়নি। যেটুকু পেরেছিলাম করে মানে করার চেষ্টা করলাম। আর পরে যে কালারগুলো বেঁচে গেছিলো ওগুলো দিয়ে যা তা পেরেছিলাম করেছিলাম, সেরকম কোনো মানে সুন্দরভাবে করা হয়নি। এরপর চলে আসি বিকেলবেলা কিন্তু আমি বাড়িতে মানে গত বছর থেকে শুরু করেছিলাম বাড়িতেই লক্ষ্মী গণেশের পুজো দেওয়া। তো আমারও খুব বেশ ভালো লাগে যে বাড়িতে এইভাবে ছোটো একটা ঠাকুর এনে পুজো করলে সত্যি মন খুবই খুশি হয়। সেভাবে আমি গত বছর থেকে স্টার্ট করেছি এভাবে পুজো করা। এরপরে নেক্সট এই যে রঙ্গোলিটা বানিয়েছিলাম, এটা ঘরের মধ্যে একটা করেছিলাম, বাইরে আরেকটা করেছিলাম। তো টোটাল 3টে রঙ্গোলি আমি করেছিলাম। আর কালী পুজোর দিন কিন্তু মানে বিকেলটা কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না, বিশেষ করে সন্ধ্যেবেলা থেকে যেভাবে আমরা প্রদীপ জ্বালাই, তারপরেই
মানে বলতে পারো। চারিদিকে একটা ধূপের গন্ধ, তার সাথে বাজি ফাটানো, তার সাথে মোমবাতি জ্বালানো, সত্যি খুব ভালো লাগে। আর এই বছর আমাদের বাড়িটা এইভাবে সাজানো হয়েছিল জাস্ট একটা কালারে। আমার কিন্তু খুব ভালো লেগেছিলো এবছরে নিজের বাড়ির সাজানোর কালারটা, বা বলতে পারো টুনি লাইটের, খুব ভালো লেগেছিলো। এরপর আমি কণিকা সবাই মিলে খুব বাজি ফাটিয়েছিলাম, খুব আনন্দ করেছি। মানে প্রতি বছর কিন্তু আমি একা থাকি বলে এতটা আমার খুশি হয় না, কিন্তু এই বছর কণিকা অ্যাড করাতে আমরা দুজন খুব আনন্দ করে অনেক বাজি ফাটিয়েছি। এরপর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কালী ঠাকুর দেখতে। মানে আমাদের আশেপাশে সেদিন যতগুলো পুজো মণ্ডপ আছে, তার সাথে যে মন্দিরগুলো আছে, প্রত্যেকটা মন্দিরে যাই, প্রণাম করি আর প্রসাদ খেয়ে আসি। আর বাড়িতে বলতে পারো মা আর আমার হাজব্যান্ড উপোস করে, কিন্তু তারাও মানে অনেকটা রাত জেগে ওই শেষের সময় অঞ্জলি দিয়ে মানে প্রসাদ খায়। তো আমরা সবাই এইভাবেই সেই দিনটা, মানে আমাদের পুজোর দিনটা কাটে। আর শেষমেশ আসি আমাদের চিত্তরঞ্জনে কালী মন্দিরে। এখানে কিন্তু আমরা অনেকক্ষণ সময় এসে কাটাই আর পুজো দেখি। বলতে পারো এখানে সব থেকে শেষে পুজো হয়, মানে পুজো শেষ হতে 3-4 বেজে যায়, কিন্তু আমরা এতটা থাকতে পাই না। এই বছর আমরা 2টো পর্যন্ত থাকতে পেরেছিলাম, তার বেশি থাকতে পারিনি। আর এই বছর কিন্তু সেভাবে শীতও পড়েনি, যেটা অন্যবারে কিন্তু অনেকটা পড়ে যায়, তাই আমরা এইভাবে বেশ ভালোই ঘুরেছি। আর এদিকে মানে তৈরি হচ্ছে ঠাকুরের প্রসাদ। ঠাকুরের প্রসাদ দেখবে এতটা টেস্টি হয় বোঝা যায় না, মানে বলতে পারো একটা আলাদাই মহিমা। তো এদিকে চলছে ঠাকুরের পুজোর মানে প্রসাদের প্রিপারেশন। এগুলো পরের দিন সকালে বিতরণ করা হয়, সারা রাত জেগে তৈরি করা হয়। তো এরপর চলে আসি পরের দিন সকালবেলা। আমি যেহেতু গত বছরেও পুজো করেছিলাম আর এই বছরে পুজো করেছি, তাই এই বছরের ঠাকুরটা আমি রেখে দিচ্ছি বাড়িতে, আর গত বছরের ঠাকুরটা যেটা আছে সেটা আমি এবার বিসর্জন করব। তো সেদিন দুপুরবেলা ভাবলাম চলো মাস্টারমশাইয়ের সাথে যে এই ঠাকুরগুলো বিসর্জন করে আসি। তো আমরা চলে এসেছিলাম আমাদের চিত্তরঞ্জনে কর্নেল সিং পার্কের ওই যে বড় ড্যামটা আছে, যেখানে আমাদের প্রত্যেকটা প্রতিমা বিসর্জন হয়। চারদিকে দেখতেই পাচ্ছ আশা করি যে আমাদের দুর্গা ঠাকুরের যতগুলো পুজো মণ্ডপে যে ঠাকুরগুলো ছিল সব এখানেই বিসর্জন করা হয়েছে। তো এখন মাস্টারমশাই কিছু ওই পুজোর ফুলগুলো বিসর্জন করছে, আর এরপরে আমি ঠাকুরটা বিসর্জন করছি। প্রতি বছর কিন্তু আমাদের বাড়িতে যে সরস্বতী পুজো হয়ে থাকে সেগুলো কিন্তু বাড়িতে সব ছেলেরাই করে থাকে, কিন্তু আমি ভাবলাম না, এই বছরে আমি আমার এই ঠাকুরটা আমি নিজে বিসর্জন দেব। তো খুব সুন্দর একটা মোমেন্ট ছিল আমার কাছে, আমার খুব ভালো লেগেছে। আর এইভাবেই আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবে, আর আবার তাড়াতাড়ি আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদেরকেও কালী পুজোর আরও এরপরে যে যতগুলো পুজো আছে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।